আসন্ন ফিফা বিশ্বকাপে শিরোপা জিতবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসের এক দারুণ সমীকরণে এমনটাই ঘটতে যাচ্ছে আসন্ন গ্রেটেস্ট শো অন আর্থে, জানিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বিশ্ব ফুটবলের ভক্ত সমর্থকরা। কি সেই কারণ যাতে বিশ্বকাপে সোনালী ট্রফি নিজেদের ঘরে তুলতে যাচ্ছে ল্যাটিন ফুটবলের জায়ান্টরা, সে কথাই থাকছে রিপোর্ট। ফুটবল বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসে এমন কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর সমীকরণ তৈরি হয় যা ভক্ত সমর্থকদের মনে নতুন করে জাগিয়ে তোলে উন্মাদনা। তেমনই এক অবিশ্বাস্য কাকতালীয় ইতিহাস এবার চোখ রাঙাচ্ছে 2026 সালের উত্তর আমেরিকা অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপকে, যেখানে অতীত ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় এক অভিনব ধারা, যার উপর ভিত্তি করে ফুটবল বিশ্বের অনেকেই আগাম বার্তা দিচ্ছেন যে এবারের বিশ্বকাপের সোনালী ট্রফি যাচ্ছে ল্যাটিন আমেরিকার কোনো পরাশক্তির ঘরে। অনেকে তো এক ধাপে গিয়ে বলেছেন আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে চলেছে ব্রাজিল অথবা আর্জেন্টিনা। উল্লেখ্য যে ফিফা বিশ্বকাপের 23তম আসর এবার যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার 3 দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। আর এই উত্তর আমেরিকার যে ল্যাটিন দুই ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য এক পয়মন্ত ভূমি, তা ইতিহাসের পাতায় চোখ রাখলে সহজেই বোঝা যায়। কেননা উত্তর আমেরিকায় এর আগে মোট 3বার ফুটবল বিশ্বকাপের আসর বসে, যেখানে প্রতিবারই শেষ হাসি হাসে দক্ষিণ আমেরিকার এই দুই দলের যে কোনো একটি দল, যেখানে ইউরোপ কিংবা অন্য কোনো মহাদেশের দল কখনোই রাজত্ব করতে পারেনি। যে জয়যাত্রার সূচনা হয়েছিল 1970 সালে মেক্সিকোর মাটিতে, সেবার পেলে জার্জিনোদের নিয়ে গড়া ইতিহাসের অন্যতম শক্তিধর ব্রাজিল দলটি গোটা ফুটবল দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করে সোনালী ট্রফিটি নিজেদের করে নেয়। এর ঠিক 16 বছর পর 1986 সালে আবারও মেক্সিকোতে বসে বিশ্বকাপের আসর। সেবার একক নৈপুণ্যে পুরো বিশ্বকে স্তম্ভিত করে আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্ব জয়ের উল্লাসে মাতান কিংবদন্তি ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। উত্তর আমেরিকার মাটিতে ল্যাটিন ফুটবলের জয়রথ এখানেই থেমে থাকেনি, বরং 1994 সালে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রেও চলতে থাকে এই জয়রথ। তীব্র গরম আর প্রতিকূল কন্ডিশনের সে আসরে ইউরোপের বাঘা বাঘা দলগুলোকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করে ল্যাটিন আমেরিকার প্রতিনিধিরাই ইতালিকে ট্রাইবেকারে হারিয়ে নিজেদের 4র্থ বিশ্বকাপ ঘরে তোলে রোমারিও বেবেতোদের ব্রাজিল। অর্থাৎ এই পর্যন্ত আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হওয়া 3টি বিশ্বকাপের 2টি ব্রাজিল এবং 1টি জিতে নেয় আর্জেন্টিনা। সুদীর্ঘ 32 বছর পর আবারও সেই উত্তর আমেরিকার মাটিতে ফিরছে ফুটবল বিশ্বকাপ। আর এই দীর্ঘ সময় পর বিশ্বকাপ মার্কিন মুলুকে ফেরার কারণেই ফুটবল প্রেমীদের মনে জোরালো হচ্ছে ল্যাটিন আধিপত্যের সেই পুরনো সমীকরণ। আলবিসেলেস্তা কিংবা সেলেসাওরা কি পারবে ইতিহাসের এই ধারা বজায় রাখ, নাকি এবারে ভাঙবে 100 বছরের এই ঐতিহ্য? বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে এই সমীকরণকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। দলটিতে রয়েছে তারুণ্য, অভিজ্ঞতা, দারুণ ভারসাম্য। অন্যদিকে ব্রাজিল সবসময় বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল, যাদের দলে রয়েছে এক ঝাঁক প্রতিভাবান তারকা ফুটবলার। তবে আধুনিক ফুটবলে ইউরোপীয় দলগুলোর শক্তি ও কৌশলগত উন্নতি ল্যাটিন আমেরিকার ঐতিহ্যের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, যেখানে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলেদের ফ্রান্স, জুড বেলিংহামদের ইংল্যান্ড কিংবা লামিন ইয়ামালদের স্পেনের মতো পরাশক্তিরা চাইবে উত্তর আমেরিকার মাটিতে ইউরোপের বিজয়ের নিশান ওড়াতে। এখন দেখার বিষয় যে মার্কিন মুলুকে এবার এই বিশ্ব আসরে ইতিহাসের কি পুনরাবৃত্তি, নাকি উত্তর আমেরিকার মাটিতে নতুন করে বিজয় গাথা লিখবে ইউরোপের কোনো ফুটবলীয় পরাশক্তি।